দিস ফিল্ম আই এম ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলেজড। আমি মানে আমার এটা মনে হয় যে সিনেমা এমন একটা ভাষা যেটা দিয়ে তুমি অনেক অজানা জিনিস বা যে জিনিসটা হয়তো মানুষে এখন আর অতটা খবর রাখছে না সেরকম খবর মানুষের চোখের সামনে তুলে ধরা যায়। তো সেই ক্ষেত্রে ওরম একটা কাজ, যে কাজটা অ্যাকচুয়ালি আমি পরবর্তীকালে গিয়েও হয়তো আমার উত্তরসূরি বা আমার বন্ধু বান্ধবকে দেখাতে পারবো যে হ্যাঁ এই শিল্প নিয়ে আমার একটা কাজ আছে। তো সেই জায়গা থেকে তো আমার প্রচন্ড ভালো লেগেছে টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। এবার তুমি যখন বলছো আশাবাদী, বাংলা যদি সত্যি গর্বিত বাঙালি হয় তাহলে এই ছবিটা দেখবে, তারা জানবে মানে এই এই যে গম্ভীরা, যে এই শিল্প, যে লুপ্তপ্রায় শিল্পটা নিয়ে যে ছবিটা বানানো, কিন্তু এইটা কিন্তু ডকুমেন্টারি নয়। আমি এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিই, এটাকে ফিচার বলা যেতে পারে। একটা সুন্দর গল্প আছে, কিন্তু ওই মানে মোড়কটা হচ্ছে গম্ভীরা, যেটা পুরোটাই গম্ভীরা নিয়ে বিষয়টা কি হতো, কে শিব, শিবের চরিত্রে কে থাকতো, বা সেই পলিটিক্যাল সিনারিও বা যে অসুবিধাগুলো সেইগুলো কিভাবে এই শিল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হতো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই শিল্পেতে থাকতো এবং এই সিনেমাতেও আছে। প্রচন্ড ভালো, শ্রীতমা খুবই ভালো বন্ধু এবং খুব ভালো অভিনেত্রী। চরিত্রহীনে ও বোধহয় প্রথম অভিনয় করেছিল, আর সেই দিনকে আমিই ছিলাম তার অপোজিট। তো সেইখান থেকেই আমাদের একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয় অনেক বছর আগে, এবং সেইটা এখনো কন্টিনিউড হয়। কখনো যখনো ওর মস্তিষ্কের একটুখানি কেয়ারিং দরকার বা একটু শুশ্রূষা দরকার, বা আমরা একে অপরের পাশে সবসময়ই থেকেছি আই ফিল সো। বন্ধু মানেই তাই। তো সেক্ষেত্রে শ্রীতমা অভিনেত্রী হিসেবে আমি খুব একটা উঁচু দরজায় রাখি ওকে, এবং আমি অনেক ডিরেক্টরস, অনেক বন্ধু বান্ধব সবার কাছে যখনই কথা, যেরকম এখন কথা হচ্ছে, যেরকম ভাবে এখন আমি ওর ব্যাপারে বলছি, আমি জানি না ও অতটা আমার ব্যাপারে বলে কিনা, তবে আমি বরাবরই বলি যে শ্রীতমা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স দ্যাট উই হ্যাভ। এখনো এক্সপ্লোরই হয়নি, এবং আমার বিশ্বাস যার যেটা ডিজার্ভ করে সে সেটা সেই জায়গায় পৌঁছায়। সো মেবি নট নাও, মেবি টুমরো, মেবি দিস ফিল্ম, ইউ নেভার নো, বাট আমি ও খুবই পছন্দের অভিনেত্রী। আমার প্রযোজনা সংস্থা মোজোটেলকে সাধুবাদ জানানোর দরকার এবং ভীষণ রকম উচিত। আজকে এইরকম একটা হারিয়ে যাওয়া লোকশিল্প, মালদার হারিয়ে যাওয়া লোকশিল্প, অলমোস্ট হারিয়ে যাওয়া লোকশিল্প গম্ভীরা, সেটার ওপরে সাহস করে ছবি বানানোর জন্য এটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ যদি এখানে অনেকে আপনারা জানেন কি জানেন না জানি না গম্ভীরার বিষয়ে, আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে গম্ভীরা কি, গম্ভীরা কেন, কি বিষয়। তো গম্ভীর শিবের আরেক নাম গম্ভীর, সেখান থেকে এই যেই লোকশিল্পটা গম্ভীরা সেটার নাম দেওয়া হয়েছে। এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন, গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস করতো এই পুরো গম্ভীরাটার মধ্যে দিয়ে। সেই সময়ে সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলোর খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে, বা কোনো বর্তমান সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের ওপর বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের ওপর কিভাবে পড়ছে, সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো। এই পুরো গম্ভীরা বিষয়টার মধ্যে একদল আসে যারা গান করে, একদল আসে যারা অভিনয় করে, এবং সেই অভিনয়ের মাধ্যমে তারা তাদের যে সমস্যা, সেই সমস্যাটা জানায় তারা নানাকে। নানা হচ্ছে শিব, তারপরে শিব নেমে আসেন এবং শিব এসে সমাধান দেন। তো এইটা কিন্তু প্রচন্ড সেন্সিটিভ একটা লোকশিল্প গম্ভীরা। তো সেটার নিয়ে আমার মনে হয় মানুষের জানা দরকার, এবং এই ধরনের শিল্পকে শুধু জায়গা ভিত্তিকভাবে আটকে না থেকে আমার মনে হয় আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এবং সরকারের তরফ থেকেই মেনলি, যে যারা গম্ভীরা শিল্পী, যে অঞ্চলের মধ্যে ওটা সীমাবদ্ধ, যেখানে হারিয়ে যাচ্ছে, সেটা না থেকে যদি আমরা শহরে বা সেই গ্রামটা বা সেই অঞ্চলের বাইরে যদি এনাদেরকে আনতে পারি, কারণ এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড শিক্ষিত সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে, তারা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি যারা এই কাজটা করতেন। তো আমার মনে হয় সমাজ শুধরানোর কাজে অনেক বেটার ভাবে আমরা গম্ভীরাকে কাজে লাগাতে পারি। তো গম্ভীরা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে, যেটা নিয়েই আমাদের এই ছবি। আমার মনে হয় দর্শকদের জানা উচিত। আমি নিজেও এত কথা আজকে বলছি সেটা জানার পরে, আমি ছবিটাতে কাজ করতে মানে আসার আগে গম্ভীরা বিষয়ে আমার এতটা নলেজ ছিল না। অ্যান্ড আমার কাজ করার পরে বা গম্ভীরা সম্বন্ধে যখন জানতে পেরেছি, আমার মনে হয়েছে যে এই গম্ভীরাকে হারিয়ে দিতে যাওয়া যাবে না।
তো আমার মনে হয় দর্শকের দেখা উচিত, এবং দর্শক যদি শুধুই ভাবেন যে লোকশিল্প, ওই শিল্পের ব্যাপারে শুধু জেনে কি করব, কোনো বোরিং হবে না। আমাদের ছবির একটা প্লট রয়েছে, ডেফিনেটলি গম্ভীরা আমাদের মেন বিষয়বস্তু, কিন্তু সেটাকে ঘিরে 3-4 জন মানুষের জীবন আবর্তিত হচ্ছে, তাদের জীবনের ওঠাপড়া, তাদের জীবনের প্রেম, ব্যর্থতা, এবং একটা সুন্দর গল্প রয়েছে, একটা সুন্দর স্টোরি টেলিং রয়েছে। তো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। গল্প ছাড়াও আমাদের সিনেমাতে খুব সুন্দর সুন্দর গান রয়েছে। তো আমাদের সিনেমার একটা কমার্শিয়াল পার্টও রয়েছে, সেইভাবেই পুরো সিনেমাটা বানানো। এটা তো গম্ভীরার ওপরে কোনো ডকুমেন্টারি নয়, একটা খুব সুন্দর গল্প রয়েছে। তো আমি তো আশাবাদী, অবশ্যই একটু চিন্তা রয়েছে যে দর্শক কিভাবে নেবেন, তবে আমার মনে হয় দর্শক যদি হলে এসে ছবিটা দেখেন তাহলে দর্শকের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আসলে নানা হে এই ছবিটার মূল বিষয়বস্তু হচ্ছে মালদার একটি হারিয়ে যাওয়া লোকশিল্প, প্রায় হারাতে বসা লোকশিল্প গম্ভীরা। এই গম্ভীরাটা বহু পুরনো এর ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ এই গম্ভীরার গান, এই গম্ভীরার নাটক, এই গম্ভীরার স্ক্রিপ্টের পরিবর্তন হয়। যে সময় দেশভাগ হয়েছে সেই সময় গম্ভীরাদের স্ক্রিপ্টে দেশভাগ উঠে এসছে। যখন মানুষ চাঁদে গেছে তখন গম্ভীরাদের গানে মানুষের চাঁদে যাওয়াটা উঠে এসছে, রকেট উঠে এসছে। এইভাবে ক্রমাগত গম্ভীরাদের গানের এবং নাটকের পরিবর্তন হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই গম্ভীরা শিল্পই একটা অসম্ভব রকমের ধ্বংসের মুখে গিয়ে পড়েছে। কারণ বহুজাতিক কোম্পানিগুলো তারা এই গম্ভীরা শিল্পীদেরকে দিয়ে নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করছে। ঠিক এই জায়গা থেকে আমাদের এই গল্পটা শুরু, যে বাঘারু একজন প্রাক্তন গম্ভীরা শিল্পী, যে বীতশ্রদ্ধ হয়ে গম্ভীরা করা ছেড়ে দিয়েছে। অনিন্দিতা শহর থেকে যায় সেই বাঘারুকে ইন্টারভিউ করতে। এই ইন্টারভিউর মাধ্যমে উঠে আসে বাঘারুর অসংখ্য অপ্রাপ্তি, অনেক কিছু না পাওয়া, তার যে রাগ সমাজের ওপরে, সেগুলো একে একে উঠে আসে। এই গম্ভীরা মূলত যারা করতো তারা ছিল শিবের উপাসক, তারা শিবকে নানা বলে ডাকতো। এই শিব কিন্তু আমাদের তথাকথিত শহরের শিব নয়, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার 6 প্যাকওয়ালা শিব নয়। এই শিব হচ্ছে ভুঁড়িওয়ালা, মাথায় টাক, বয়স্ক একজন বাড়ির মানুষ, যে আর কি মায়ের বাবা, তাই জন্য তাকে নানা বলে ডাকা হয়। সে বাড়ির বাইরে খাটিয়াতে বসে হুকো খেতে খেতে বাড়ির সমস্ত সমস্যার সমাধান করে। তো এই গম্ভীরারাও তাই করতো। তারা কন্টেম্পোরারি সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করতো, গান গাইতো এবং নানাকে ডাকতো যে নানা আয় এই সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যায়। নানা এসে যখন সেই সমস্যার সমাধানগুলো বলতো তখন দেখা যেত আসলে প্রত্যেকটা সমস্যারই সমাধান মানুষের হাতে আছে। কারণ শিব মানুষের মধ্যে থাকে, শিব মানে শক্তি, শিব মানে অচল। মানুষ যখন তার নিজস্ব লক্ষ্যে স্থির থাকে তখন তাকে শিব বলা যায়। তো আমাদের ছবির মূল বক্তব্যটা এটাই, যে নানা আমাদের সঙ্গে যদি থাকে তাহলে আমাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব হয়। মাটির গল্প খুবই আশাবাদী কলকাতার লোকেদের কাছে, ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গলের লোকেদের কাছে, কি ভালো যাক, ভালোভাবে নিক গল্পটা। অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে, অনেক কিছু পাওয়ার আছে, আর গানগুলো অসাধারণ। আমি অ্যাজ আ প্রডিউসার বলছি, খুব বায়াসড ওপিনিয়ন, কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন। খুবই ভালো গান জি বাংলা মিউজিকে আছে। তো আমি ডেফিনেটলি চাইবো কি সবাই এই সিনেমাটা দেখুক, ভালোবাসুক। কতটা কি ব্যবসা করবে আমি জানি না, কিন্তু ভালোবাসাটা হলেই হবে। খুবই আশাবাদী। আর আজকে দেখুন অনেকেই অনেক রকম সিনেমা বানাচ্ছে, আমরা মাটির সিনেমা বানাচ্ছি। আমরাও দেখছি কতটা কি লোকেরা নেয় এই জিনিসটাই, পুরো ব্যাপারটাকে কিভাবে নেয়, আর ইনফ্যাক্ট কতটা ভালোবাসা দেয়। দোমাসও ভালোবাসা পেয়েছে। আর এমন আমরা অপরাজেয় করেছি, ফুলি কমার্শিয়াল। তো আমি চাইবো এরকম মাটির গল্প আরো তুলে ধরার, আরো এরকম কাজ করার। আর আমি আর মা দুজনেই এটা চাইবো কি ভালোভাবে আমরা কাজটা করতে পারি। নানা হে একটা আমাদের হাউসের ড্রিম প্রজেক্ট। অনেকদিন ধরে এই প্রজেক্টটা নিয়ে আমরা সবাই চেষ্টা করছি ভালো করে কাজটা করার। যে কাস্ট এন্ড ক্রু কাজ করেছে এই ফিল্মের পেছনে, দেয়ার এক্সট্রাঅর্ডিনারি। শ্রীতমা, সৌরভ, বিমল, শ্রেয়া, ফরাজ দা, সবাই এক্সট্রাঅর্ডিনারি। মিউজিক ইজ ফ্যান্টাস্টিক। আর সায়ন ব্যানার্জি আর অঞ্জনা রয়কে অনেক অনেক শুভেচ্ছা এই ফিল্মটার জন্য। মোটোটেল এন্টারটেনমেন্টস, এসাস কাঞ্জিলাল, সুমনা কাঞ্জিলাল, দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর এরকম একটা সিনেমা, গম্ভীরা আর্ট ফর্ম, যেটা একটা ডিক্লাইনিং আর্ট ফর্ম, সেটা নিয়ে একটা সিনেমা যে এত সুন্দর করে বানানো যায়, আর সবাই এত ভালো করে কাজ করেছে। সো আই এম ভেরি হোপফুল যে অডিয়েন্সের খুব ভালো লাগবে, আর আই এম ভেরি হোপফুল যে সবাই
হলে গিয়ে এটা দেখবে। আপাতত জেলায় রিলিজ হচ্ছে, এরপরে মেন শহরে আসবে, আর আমি খুব হোপ করছি দিস ক্যান ডু ওয়েল। মোজোটেল অলমোস্ট আমার বাড়িরই মতো, মানে মোজোটেল সুমনা আন্টি বা খুশি আমার বোন। আমি প্রচণ্ডভাবে শুরু থেকে, হ্যাঁ পার্ট 9 করাটাও ভুল, আমি শুরু থেকেই যবে থেকে ফার্স্ট গল্পটা শোনানো হয় বা পুরো ডেভেলপমেন্টটা থেকেই আমি ছিলাম, আমি ওদের পুরো জার্নিটা জানি। এবং আমি জানি যে এই প্রডিউসাররা কতটা কষ্ট করে এই ছবিটা কমপ্লিট করলো, কারণ আজকে ডেটে দাঁড়িয়ে একটা নতুন ডিরেক্টর, নতুন একদম বাচ্চা একটা টিম, মানে ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করেছে এই টিমটাতে। আর খুব কষ্ট করে এরকম একটা গল্পকে আজকের দিনে সিলভার স্ক্রিনে তুলে ধরা কোনো প্রডিউসার করে না, বিশেষ করে আমার খুব ভালো লাগছে। মানে এবং আজকে প্রিমিয়ারেও এত লোক নিজে থেকে ইন্টারেস্ট দেখিয়ে এসেছে, আমি শুনলাম, তো সত্যি খুব ভালো লাগছে। এবং সব থেকে যেটা ভালো লাগছে যে খুব কষ্ট করে প্রডিউসাররা এই যাদের নিয়ে গল্পটা, তাদের কাছে তাদের সেখানকার কলম দিয়ে ছবিটাকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, যে শিল্পীগুলো সত্যি আজ হারিয়ে যাচ্ছে। আজকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আমরা নিজেরা ফিল করি যে একটা শিল্পকে জন্য সারাটা জীবন দেওয়ার পর সেই শিল্পটা যখন লোকে নেগলেক্ট করে তখন কতটা কষ্ট হয়। তো আমাদেরই যদি এটা হয় তাহলে তাদের তো আরো বেশি কষ্ট হয়। তো আমার মনে হয় যে এই মোজোটেলের এই প্রস্তাবনাটা যদি লোকে পছন্দ করে, লোকে দেখে, তাহলে আগামী দিনেও এইসব শিল্পীদের নিয়ে আরো ছবি করার সাহস মানুষ দেখাতে এটুকুই চাইবো।